আমরা তো সকলেই জানি যে একটি জঙ্গলে একটি মাত্রই রাজা থাকে, আর সেই রাজার মধ্যে যতদিন ক্ষমতা থাকবে ততদিন তাকে অন্য কোনো পশু এসে পরাস্ত করতে পারবে না। তাই তাকে সর্বদা সতর্ক থাকবে। এটাও আমরা শুনেছি যে একটি ভিখারিকে দেখলে অন্য ভিখারি রাগ হয়, কারণ যখন একটি ভিখারি তার এলাকায় ভিক্ষা করতে থাকে, সেই এলাকায় যদি কোনো নতুন ভিখারি চলে আসে তাহলে তার ভিক্ষার পরিমাণ কম হয়ে যায়, অর্থাৎ ভাগে কম হয়ে যায়। যখন ভাগাড়ে কোনো গরু পড়ে, তখন ভাগাড়ে যখন মুচি আসে, যখন সে চামড়া সংগ্রহ করে, তখন অন্য কোনো মুচি যদি সেই ভাগাড়ে চলে আসে তাহলে তার রাগ হয়। উচ্চাকাঙ্ক্ষী মানুষ, ক্ষমতালোভী মানুষ, এদের সাধারণ প্রবণতা এটা হয়ে থাকে, তারা যেখানে যাবে বা যেখানে থাকবে সমাজের সকল ক্ষেত্রে সবাই যেন তাকে বেশি গুরুত্ব দেয়, তাকে নিয়ে সবাই যেন মাতামাতি করে, তাকে যেন সবাই সবার কেন্দ্রবিন্দু হিসাবে মেনে নেয়। আর যদি না হয় তখন বেঁধে যায় যত গোল। যদি কখনো এটা দেখা যায় যে ওই ক্ষমতালোভী মানুষকে ছেড়ে সমাজের কোনো সৎ ব্যক্তিকে সবাই সম্মানিত করছে বা গুরুত্ব দিচ্ছে, তখন এই ক্ষমতালোভী মানুষগুলো তৈরি করে কোনো গভীর ষড়যন্ত্র, নানা রকম কুৎসা রটিয়ে সবার কাছে ছোট করে ওই সৎ ব্যক্তিকে তাদের পথ থেকে সরে যেতে বাধ্য করে। ক্ষমতা দখল বা এলাকা দখল, এই নিয়ে সংঘর্ষ এতে জঙ্গলের পশুদের মধ্যে দেখা যায়, কিন্তু বর্তমানে জঙ্গলের পশু আর সভ্য সমাজের সভ্য নাগরিকদের মধ্যে কোনো বিশেষ তফাৎ নেই। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে বড় প্রমাণ করতে, নিজের গুরুত্ব অনেক বেশি এটা প্রমাণ করতে অপরকে ছোট করছে, অপরকে অপমান করছে। আচ্ছা, আপনারাই বলুন, কাউকে যদি ছোট করা হয় সে কি সত্যি ছোট হয়ে যায়? আর যে ব্যক্তিটি এই অসৎ কর্মটি করলো সে কি সত্যি বড় হয়ে যায়? হয়তো হয়ে যায়, কিন্তু সেটা সাময়িক। কারণ একটা কথা মনে রাখবেন, অসৎ কর্ম দিয়ে কখনো মহৎ কাজ সিদ্ধ করা যায় না। আজকের একটি ছোট্ট নমুনার মাধ্যমে আপনাদেরকে এটা বোঝাবার চেষ্টা করব যে আমাদের সমাজে কত প্রকারের মানুষ আছে। আমার হাতে দুইটি পিচবোর্ড আছে, যদি ধরে নিই এই দুইটি পিচবোর্ড আমাদের সমাজের দুইটি মানুষ, যারা সম্মানের দিক থেকে, সম্পদের দিক থেকে কেউ কারোর থেকে কোনো অংশে কম নয়। কিন্তু যদি এদের মনে সুপ্ত বাসনা জেগে থাকে যে একে অপরের থেকে ছাপিয়ে যাবে সম্মানের দিক থেকে বা প্রতিপত্তির দিক থেকে, তাহলে এরা দুজনে কি কি পদ্ধতি অবলম্বন করতে পারে। যদি ধরে নিই এই সাদা পিচবোর্ডটি সমাজের একজন সৎ ব্যক্তি, আর এই সৎ ব্যক্তিটি অন্যের থেকে অনেক অনেক বড় হতে চায়, তাহলে এই সৎ ব্যক্তিটি কি কি করতে পারে? এই ব্যক্তিটি এটাই করতে পারে, নিজে কঠোর পরিশ্রম করে নিজের মধ্যে যে গুণ আছে সেই গুণের বিকাশ ঘটিয়ে সমাজের সার্বিক উন্নয়ন সাধন করে সমাজে একজন প্রতিষ্ঠিত এবং সৎ ব্যক্তি হয়ে উঠতে পারে। তাহলে অটোমেটিক সমাজের অন্য মানুষের থেকে সে বড় হয়ে যাবে। আর যদি আমরা কখনো দেখি সমাজের কোনো মানুষ কোনো পরিশ্রম ছাড়াই অল্প সময়ের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে গেছে, সে অনেক অনেক বড় হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি একটি শর্টকাট পদ্ধতি অবলম্বন করে। সেই শর্টকাট পদ্ধতি হলো, যারা সমাজে নিরীহ মানুষ তাদেরকে তারা শোষণ করে, নিপীড়ন করে, তাদের ক্ষমতা কেড়ে নিয়ে তারা আস্তে আস্তে বড় হতে থাকে। অপরকে ছোট করে নিজেকে বড় দেখানো, এটাই হলো তাদের প্রকৃত মূলধন, বড় হয়ে ওঠার প্রকৃত ফর্মুলা। সৎ মানুষ, অসৎ ব্যক্তি সমাজের একজন বড় মানুষ বা বড় ব্যক্তি হয়ে উঠতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি এটা খেয়াল করেছেন এর মধ্যে কিছু কিছু নেতা আছে যারা এই স্ট্র্যাটেজি ফলো করছে? এই যে কিছুদিন আগে একটি খবর ভাইরাল হয়েছিল, তৃণমূলের শ্রীরামপুরের এবারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি যখন প্রচারে যাওয়ার উদ্দেশ্যে তার দলবল নিয়ে একটি হুটখোলা গাড়ি করে প্রস্তুত হচ্ছিলেন, ঠিক সেই সময় তৃণমূলের বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক সেই স্থলে উপস্থিত হন। আর সেই কাঞ্চন মল্লিক যখন গাড়িতে উঠতে যান তৃণমূলের হয়ে প্রচারের উদ্দেশ্যে, তখন তাকে গাড়িতে উঠতে দেওয়া হলো না। রীতিমতো তাকে বাধা দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? আসুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বক্তব্য রাখছেন দেখে নেওয়া যাক। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে। শুনলেন, কল্যাণবাবু বললেন তার সঙ্গে কাঞ্চন মল্লিককে প্রচারে যেতে দেখলে এলাকার মহিলারা নাকি রিয়াক্ট করছে না অন্য কিছু। আর যদি রিয়াক্ট করে থাকে তাহলে তিনি কেন তার দলকে জানালেন না?
বা কাঞ্চন বাবুকে কেন আগাম জানানো হলো না? কেন তাকে সবার সামনে এইভাবে অপমান করা হলো? এখানে কি নাম্বার 2 এর সঙ্গে কোনো মিল পাচ্ছেন? দেখা যাক এই বিষয়ে কাঞ্চন মল্লিক তিনি কি বলছেন। দলীয় কর্মসূচি আমার কাছে ছিল যে আজকে প্রচার হবে, আমি খবর পেয়েছিলাম। আমি যেরকম ভাবে দলীয় প্রচার হয় আমি সেই প্রচারেই গেছি। কেননা স্বাভাবিকভাবেই লোকসভা ইলেকশনের প্রচারে তো আমি আমার লোকসভার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তো যাবই, আগেও গেছি। উত্তরপাড়া, কোন্নগর, মাখলা, রঘুনাথপুর গেছি, তো সেইভাবে আজকেও গেছিলাম। তাহলে আজ হঠাৎ তাকে কেন আটকানো হলো? তাকে কেন যেতে দেওয়া হলো না? তাহলে কি এটাই বলা যায় কাজের বেলায় কাজী, আজ কাজ ফুরলেই পাজি? গত 8/5/2024 মমতা ব্যানার্জি আরামবাগে একটি প্রচার সভায় এসেছিলেন। আর সেই প্রচার সভায় আরামবাগের বিদায়ী সাংসদ অপূর্বা পোদ্দারকে মমতা ব্যানার্জির কাছেই ঘেঁষতে দেওয়া হলো না, তাকে মঞ্চেই উঠতে দেওয়া হলো না। কিন্তু কেন? তাহলে এটাই স্পষ্ট হলো কল্যাণবাবু কোনো প্রকারে বা কোনো বিষয় নিয়ে তার দলের নেতা বা নেতৃত্বের থেকে তিনি ভয় পাচ্ছেন, নাকি অন্য কিছু, সেটা সময় আসলেই সব জানা যাবে। কল্যাণবাবু কাঞ্চন মল্লিকের বিষয়ে বলেছিলেন যে তাকে নিয়ে প্রচারে বের হলে গ্রামের মহিলারা তাকে দেখে রিয়াক্ট করছে, তাই তাকে সঙ্গে নিলেন না, তাকে নিলে আদবে কোনো ক্ষতি হতে পারে। কিন্তু এখানে অপূর্বা পোদ্দারের বিষয়ে তিনি কি বলবেন? অপূর্বা পোদ্দার তিনি কি বলেছেন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে কি বলবেন? কি বলবেন আজকে? সবটা তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? আপনি আপনি যা বলার আমি বলবো। আপনি দিদি আপনি বলেছিলেন এমনি স্টেজে। দিদি শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দিদি বন্দ্যোপাধ্যায় আপনাকে উঠতে দিল না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে অপূর্বা পোদ্দারকে স্টেজে উঠতে দিলেন না, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপূর্বা পোদ্দারকে অপমান করলেন। এখানেও সেই 2 এর তথ্য মিলে যায়। কিন্তু এইসব নেতা বা নেত্রীদের কাছে ক্ষমতাই কি একমাত্র সবকিছু? এদের কাছে মান সম্মান, নিজের আত্মসম্মান বোধ, এসব কোনো কিছুর মূল্য নেই? এদের কাছে কি রাজনীতি একটা ব্যবসা? আর যদি তাই না হবে, দেখবেন এত কিছু পরেও এই অপূর্বা পোদ্দার বলুন আর কাঞ্চন বলুন, তারপরেও রাজনীতিতে কিভাবে এঁটুলির মতো এঁটে বসে আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের পর্বটি আমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাকে উৎসাহিত করবেন। যেসব বন্ধুরা আজকের আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন। তো বন্ধু, আজকের মতো এটুকুই।